হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, আশা করি ভালো আছো সবাই। আজকের ভিডিওর মধ্যে আমরা ক্লাস 9 গণিতের অধ্যায় 3 অর্থাৎ যে পাঠের নাম হচ্ছে স্থানাঙ্ক জ্যামিতি, এটার অনুশীলনী 3.3 এর মধ্যে দুইটা প্রশ্ন আছে, এই দুইটা সমাধান করব এই ভিডিওর মধ্যে। ঠিক আছে, তো এই পাঠের এই অনুশীলনী 3.2 আমি সমাধান করছি। যারা দেখছো না, ভিডিওর ডেসক্রিপশনে প্লেলিস্টের লিঙ্ক আছে, বাই চ্যানেলের প্লেলিস্টে গেলে তোমরা পাইবা। ঠিক আছে, যে অনুশীলনী 3.3 করে একটা প্লেলিস্ট আছে, এটা পাইবা। তো অনুশীলন 3.2 করানোর সময় আমি কইছিলাম এই কথাটা এবং কনসেপ্টটা বুঝছিলাম যে স্থানাঙ্ক জ্যামিতি কারে হয়, কীভাবে সমাধান করতে লাগে। অঙ্কগুলো একদম সহজ ছিল। তো যারা দেখছো না, দেখার চেষ্টা করে দেখলে একটু ভালো করে বুঝবা। আর যারা দেখছো না, তোমরা চিন্তার কারণে এই ভিডিওর মধ্যে আমরা সংক্ষেপে একটু বুঝবো, তারপর এইগুলো সমাধান করবো। ঠিক আছে, তো অঙ্ক করার সময় আমরা এটা বুঝলাম যে স্থানাঙ্ক জ্যামিতি কী। তো প্রশ্নের মধ্যে কী হয়েছে দেখো, 1 নম্বর যে -2,4 3, -1 -1, 0 1, 2 এবং -3, -5 বিন্দুগুলোর প্রত্যেকটি কোন পাদে বা কোন অক্ষে অবস্থিত কার্টেসীয় সমতলে এগুলোকে প্রদর্শন করে ফলাফল পরীক্ষা করো। অর্থাৎ 1 নম্বর প্রশ্নের মধ্যে কিছু বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে। ঠিক আছে, এটা প্রথমটা x এর মান, দ্বিতীয়টা y এর মান, তোমরা জানো সবাই। তো একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে। এই বিন্দুগুলো আমরা কার্টেসীয় সমতলে আমরা লিখতাম। ঠিক আছে, এবং এই বিন্দুগুলো কোন পাদে আছে এটা আমরা লিখতাম। ঠিক আছে, কোন পাদে, কারণ পাদ 4টা আছিল, প্রথম পাদ, দ্বিতীয় পাদ, তৃতীয় পাদ এবং চতুর্থ পাদ, যেটা আমি আগে দেখাইছিলাম এবং বইয়ের মধ্যে দেখাইছিলাম অনুশীলনী 3.1 করানোর সময়। ঠিক আছে, এইগুলা দেখো বইয়ের মধ্যে আছে লেখা। ঠিক আছে, এইটা তো এই ইয়েটা মানে কনসেপ্টটা ব্যবহার করে আমরা এখানে সমাধান করবো। ঠিক আছে, কোয়েশ্চেন নাম্বার 1 অনুশীলন 3.3। তো চলো আগে কার্টেসীয় সমতলটা আমরা লিখিলাই এবং বিন্দুগুলো লিখি। তো কার্টেসীয় সমতল লিখতে হলে প্রথমে আমরা তোমরা সলিউশন 1 অনুশীলনী 3.3 কোয়েশ্চেন নাম্বার 1 এর সলিউশন দিয়ে তোমরা কার্টেসীয় সমতলটা আগে লিখে লইবা। ঠিক আছে, তো আমি এখানে লিখতেছি। প্রথমে তোমরা এক কাজ করবা যে পেন্সিল দিয়ে লিখবা, আমি যেহেতু এখানে কলম দিয়ে লিখতেছি। ঠিক আছে, তোমরা দেখানোর লাগে, তোমরা পরীক্ষা আইলে তোমরা পেন্সিল দিয়ে লিখবা। এটা হচ্ছে উলম্ব রেখা। ঠিক আছে, এটার মধ্যে আমরা 1 সেন্টিমিটার বলিয়া আমরা গ্যাপ দিয়ে আমরা একক বানাইলাম। ঠিক আছে, এটা হচ্ছে উলম্ব রেখা। তারপরে আবার আরেকটা রেখা আমি লিখবো, যেটা অনুভূমিক রেখা। স্থানাঙ্ক বিন্দু আমরা নির্ণয় করতে লাগবো। এটা অনুভূমিক রেখা, আমরা এটার মধ্যেও 1 সেন্টিমিটার 1 সেন্টিমিটার করে দাগ দিলাম। ঠিক আছে, ঠিক আছে, দেখো এটা মূল বিন্দু, এটার নাম কি হয়? ও, আমরা প্রত্যেকটা যেহেতু x অক্ষ আর y অক্ষ আমরা লিখতাম, তো প্রত্যেকটা আমরা নামকরণ করবো। নামকরণ করতে হলে মূল বিন্দু দিছি ও, মূল বিন্দুর ডান দিকে কি থাকে x অক্ষের মধ্যে? ধনাত্মক সংখ্যা 1 2 3 4 5 6 7। তারপর উপরে থাকবো y অক্ষের মধ্যে ধনাত্মক সংখ্যা 1 2 3 4 5 6, যদি আরো প্রয়োজন হয়। এখন প্রশ্ন তোমরা মনে রাখতে পারে যে এখানে আমরা কতটুক লম্বা রেখা দেবো এবং সংখ্যা কতটুক নিতে লাগবে। এটা নির্ভর করবো বইয়ের মধ্যে ধনাত্মক সংখ্যা সব থেকে বড় কি আছে এবং ঋণাত্মক সংখ্যা সব থেকে বড় কি আছে। যত বড় থাকবে তত বেশি আমরা দাগ দিতে লাগবে। যেমন এখানে দেখো ধনাত্মক সংখ্যা ওয়াইয়ের মান দেখো কি আছে, ওয়াইয়ের মান দেখো, ওয়াইয়ের মান 2, হাইয়েস্ট নাম্বার আছে 4। ঠিক আছে, ওয়াইয়ের মান, তো ওয়াইয়ের মান যদি ধনাত্মক সংখ্যা 4 লাগে, তার মানে আমি 6 পর্যন্ত লিখছি, আমি 4 এখানে পাইলেছি, তার মানে আর প্রয়োজন নাই লম্বা লেখার। তারপরে ঋণাত্মক সংখ্যা x এর মান কি আছে সর্বোচ্চ, দেখো তো x এর মান আছে -5 আর ধনাত্মক সংখ্যা আছে 1। ঠিক আছে, তো যার কারণে আমার -5 পর্যন্ত লিখলে হইব। ঠিক আছে, ঋণাত্মক সংখ্যা। তো এখানে আমরা -1 লিখবো, -2 -3 -4 -5, এখানে আইব -1 -2 -3 -4 -5 -6। ঠিক আছে, -7, যতটুকু দাগ দিছি ততটুকু লিখছি এবং প্রত্যেকটা নাম দেবো। এটা হইব x, মানে ধনাত্মক সংখ্যার দিকে x থাকে, মিডিল ও থাকবো, আর ঋণাত্মক সংখ্যার দিকে x ড্যাশ। ঠিক এরকম উপরে থাকবো y ধনাত্মক সংখ্যা, নিচে থাকবো y ড্যাশ। ঠিক আছে, তো আমরা অনুভূমিক রেখা এটা কইমো x অক্ষ রেখারে, আর y অক্ষ রেখারে আমরা কইমো উলম্ব রেখা। তো এখন বইয়ের মধ্যে যে স্থানাঙ্ক বিন্দুগুলোর মান দেওয়া আছে, এগুলা প্রথমে দেখো কইছে বিন্দুগুলো প্রত্যেকটি কোন পাদে বা কোন অক্ষে অবস্থিত। ঠিক আছে, তো কোন পাদে আছে বিন্দুগুলো আমরা নির্ণয় করতে লাগবে। তো প্রথমে আমরা নির্ণয় করতে হলে আমরা বিন্দুগুলো কি আছে, প্রথম আছে দেখো -2,4, অর্থাৎ -2 হলো গিয়া x অক্ষের স্থানাঙ্ক। x অক্ষ কই আছে? -2, এটা হইব। ঠিক আছে, আর y অক্ষের স্থানাঙ্ক হইছে 4। ঠিক আছে, দেখো y অক্ষের স্থানাঙ্ক কত হইব? 4। তো -2 যদি এটা হয় আর 4 যদি y অক্ষের স্থানাঙ্ক হয়, তার মানে এখানে পড়বো এই জায়গার মধ্যে
এই জায়গা এই এরিয়ার মধ্যে পড়বো, অর্থাৎ এই অংশটার নাম কি আছিল? এই অংশটার নাম আছিল দ্বিতীয় পাদ। ঠিক আছে, এটা ছিল পাদ, প্রথম পাদ, এটা দ্বিতীয় পাদ, এটা তৃতীয়, এটা চতুর্থ। তো আমরা লিখতে পারি এই ইয়াটা কোয়েশ্চেন নাম্বার 1 এর প্রথমে লিখবো যে -2,4 যে স্থানাঙ্ক বিন্দুটা আছে এটা, ঠিক আছে, এটা লিখবো, লিখিয়া লিখবো বিন্দুটি দ্বিতীয় পাদে অবস্থিত। ঠিক আছে, অবস্থিত, অতটুকু বুঝছো আশা করি। -2,4 বিন্দুটি দ্বিতীয় পাদে অবস্থিত কেমনে পাইছি? কারণ এক্স অক্ষের স্থানাঙ্ক -2 আর ওয়াই অক্ষের স্থানাঙ্ক 4, তার মানে এখানে পড়বো। ঠিক আছে, কেমনে এখানে পড়বো দেখো, আমি যদি স্কেল দিয়ে সোজা এখানে লিখি, তার মানে 4 এর সোজা এই জায়গার মধ্যে পড়বো। ঠিক আছে, আর যখন আমরা বিন্দুগুলো শনাক্ত করবো আমরা স্কেল দিয়ে শনাক্ত করবো। তো 4 এর বিন্দুটা কিতা আছে দেখো 3,-1। ঠিক আছে, তো 3,-1 এক্স অক্ষের মান কত? 3। তাই এক্স অক্ষের মান হলো 3 এটা, আর ওয়াই অক্ষের মান কত হচ্ছে? ওয়াই অক্ষের মান -1, অর্থাৎ এটা, অর্থাৎ 3 আর 1, 3 আর 1 এর মধ্যে -1 এখানে পড়বো এই জায়গার মধ্যে। এটা কোন পাদে পড়ে? এটা পড়ে চতুর্থ পাদে। তো আমরা এখানে লিখলাম যে 3,-1 বিন্দুটি চতুর্থ পাদে অবস্থিত। ঠিক আছে, চতুর্থ পাদে অবস্থিত তোমরা এরকম লিখবা, এখানে যেহেতু জায়গা নেই আমি লিখি আর না। ঠিক আছে, তারপরে পরের স্থানাঙ্ক বিন্দুটা কি আছে? পরের স্থানাঙ্ক বিন্দু আছে -1,0। তো -1 হলো এক্স অক্ষের স্থানাঙ্ক, এক্স অক্ষের স্থানাঙ্ক -1, ওয়াই অক্ষের স্থানাঙ্ক 0, অর্থাৎ এখানে। ঠিক আছে, -1 এটার মধ্যে পড়বো। তো এটা কয়ে পড়ছে? এটা কিন্তু কোনো পাদের মধ্যে পড়ছে না, মানে কি পাদের মধ্যে পড়ছে না, অর্থাৎ কথার অর্থ হইল গিয়া এখানে কোনো অংশের মধ্যে পড়ছে না। ঠিক আছে, বিন্দুটা কই পড়ছে? -1,0 মানে এক্স অক্ষের স্থানাঙ্ক -1 এটা, আর ওয়াই অক্ষের স্থানাঙ্ক হলো 0 এটা, তার মানে এটা সোজা হইলো 1 এর উপরে পড়বো। ঠিক আছে, তো এই বিন্দুটা যদি পড়ে, এটা কই পড়ছে? এটা পড়ছে এক্স অক্ষরেখার উপরে। ঠিক আছে, আর প্রশ্নের মধ্যে এটাও কইছে দেখো যে কোন পাদে বা কোন অক্ষে অবস্থিত। তো এই বিন্দুটা আমরা অক্ষের উপরে পাইছি, অক্ষটার নাম কি? তাই এক্স অক্ষ। ঠিক আছে, তো আমরা এখানে লিখলাম যে -1,0 বিন্দুটি এক্স অক্ষে অবস্থিত, এখানে লিখবা। ঠিক আছে, অবস্থিত। তারপরেরটা কি আছে? তারপরেরটা আছে 1,2 কই আছে? এক্স অক্ষের স্থানাঙ্ক হলো 1 আর ওয়াই অক্ষের স্থানাঙ্ক 2, অর্থাৎ এখানে পূর্ব বিন্দু, অর্থাৎ এই অংশটার নাম কি আছিল? প্রথম পাদ। ঠিক আছে, প্রথম পাদ এটা। তো আমি নিচে লিখতেছি, এখানে লিখতাম না এখানে, কারণ এটার মধ্যে বিন্দুগুলো শনাক্ত করতে হলে এই জায়গাগুলো আমরা প্রয়োজন হবে, এখানে লিখতাম না। ঠিক আছে, আমি নিচে লিখি, নিচে লিখবো যে তোমরা এক সাইডে এখানে যেরকম লিখছি আমি সেম তোমরা সিরিয়ালে এটার নিচেই লিখবা। ঠিক আছে, এটার নিচে, এইগুলোর নিচে। তো এটা আমরা লিখতে পারি যে 1,2 বিন্দুটি প্রথম পাদে অবস্থিত। ঠিক আছে, অবস্থিত। যদি কোনো ডাউট থাকে তোমরা জানাইবা। ঠিক আছে, তারপর লাস্ট রয়েছে -3,-5। তো -3,-5 কথার অর্থ হলো গিয়া এক্স অক্ষের স্থানাঙ্ক -3, তো এক্স অক্ষের স্থানাঙ্ক কি আছে? -3 এটা, আর ওয়াই অক্ষের স্থানাঙ্ক হচ্ছে -5, অর্থাৎ -3 আর -5 এখানে এই পাদ, এটা কোন পাদ? এটা হচ্ছে গিয়া প্রথম, দ্বিতীয়, তৃতীয় পাদ। তো আমরা এখানে লিখলাম যে -3,-5 বিন্দুটি তৃতীয় পাদে অবস্থিত, তৃতীয় পাদে অবস্থিত। অতটুকু ক্লিয়ার হয়েছে? এটা হয়েছে গিয়া মানে প্রথম প্রশ্নের মধ্যে যেটা হয়েছে যে বিন্দুগুলো প্রত্যেকটি কোন পাদে বা কোন অক্ষে অবস্থিত, এটা লিখছি। এবং 2 নম্বর হচ্ছে কার্টেসীয় সমতলে এগুলোকে প্রদর্শন করে ফলাফল পরীক্ষা করো। তো কার্টেসীয় সমতল যেটা আমি লিখছি আগে প্রথমে লিখছি, তো এটার মধ্যে আমরা এগুলো লিখিয়ে ফলাফল পরীক্ষা করতাম। তো আগে বিন্দুগুলো শনাক্ত করলে, বিন্দু প্রথম কি আছে? প্রথম আছে -2,4। তো -2,4 করে এক্স অক্ষের স্থানাঙ্ক আসছিল -2 আর ওয়াই অক্ষের স্থানাঙ্ক হলো 4, অর্থাৎ আমি স্কেল বসাই এখানে সোজা করিয়া ডট 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 দিয়ে আমরা লিখবো। ঠিক আছে, এদিকেও আমরা সোজা করে 4 এর সমান ডট ডট দিয়ে আমরা লিখবো। তোমরা পেন্সিল দিয়ে লিখবা। ঠিক আছে, এটা হচ্ছে বিন্দু, এই বিন্দুটার নাম কি আছে? বিন্দুটার নাম হচ্ছে -2,4। অতটুকু ক্লিয়ার হয়েছে, বুঝছো? তারপরে আছে দেখো 3,-1। তো এক্স অক্ষের স্থানাঙ্ক কত? 3 আর ওয়াই অক্ষের স্থানাঙ্ক হলো -1, অর্থাৎ 3 আর -1 হলে এটা হলো -1, এটা হলো 3, অর্থাৎ এই এরিয়ার মধ্যে পড়বো। এটা সোজা করে ডট 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 দিবা তোমরা, দিয়া 3 সোজা নিচে নামাইবা, নামাই বিন্দুটা দিবা, বিন্দুটার নাম হলো গিয়া 3,-1। বুঝা গেছে? ক্লিয়ার? তারপরে আছে -1,0। ঠিক আছে, তো -1 এটা আর 0 এটা, তো এটা হচ্ছে এইখানে বিন্দু হইব। ঠিক আছে, -1,0 এটা আমরা পাই লইছি। তারপরের বিন্দুটা আছে 1,2।
1 কমা কত আছিল 2 1 কমা 1 আমি লিখছি 1 কমা 2 দেখো বইয়ের মধ্যে আছে 1 কমা 2 ঠিক আছে তো 1 কমা 2 যদি হয় এখানে আছে x অক্ষের স্থানাঙ্ক 1 আর y অক্ষের স্থানাঙ্ক হলো 2 অর্থাৎ 1 কমা 2 1 এর সোজা উপরে লিখবা স্কেল দিয়ে তোমরা পেন্সিল দিয়ে আর 2 কমা এখানে তো এই বিন্দুটা আইব এখানে 1 কমা 2 ক্লিয়ার হইছে বুঝছো আশা করি এরপরে আছে -3 কমা -5 লাস্টের বিন্দুটা -3 -5 -3 এটা -5 এটা -3 কোনটা x এর স্থানাঙ্ক তো x এর স্থানাঙ্ক যে -3 হয় আমরা স্কেল বসায় লিখতে পারি ডট ডট দিয়ে আমরা লিখবো ঠিক আছে এদিকেও ডট 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 দিয়ে আমরা লিখবো এখানে পাওয়া যে বিন্দুটা এই বিন্দুটার স্থানাঙ্ক হইব -3 কমা -5 ক্লিয়ার হইছে আশা করি তো এটা হইছে কোশ্চেন নাম্বার 1 এর সমাধান হ্যাঁ তো তোমরা এই যে দুইটা লাইন আমি লিখছি এখানে এই দুইটা লাইন তোমরা এই তিনটার নিচে লিখবা ঠিক আছে তো প্রথমে কাজ করবা তোমরা এই কার্টেসিয়ার সমতলটা আগে লিখবা বিন্দুগুলা শনাক্ত করবা তারপরে এই বিন্দুগুলা এরকম যেটা অবস্থিত এটার নিচে লিখে লিখবা ঠিক আছে চিত্রটার নিচে ঠিক আছে বুঝছো আশা করি তো এখানে এই কার্টেসিয়ার সমতলটার মধ্যে যে আমরা ওই যে একক নিছি মানে এখানে কতটুক দূরত্বরে এক একক ধরছি এটা আমরা লিখিয়া দিলাম নিচে তাহলে তোমরা কার্টেসিয়ার সমতলটার নিচে লিখে লইবা যে 1 সেন্টিমিটার ইকুয়াল টু এক একক ধরে বিন্দুগুলো শনাক্ত করা হয় ঠিক আছে এটা হচ্ছে গিয়া আনসার রোমান 1 এর রোমান 1 না কোশ্চেন নাম্বার 1 এর ঠিক আছে তো কোশ্চেন নাম্বার 2 রইছে এটার মধ্যে কি কইছে দেখো যে অক্ষগুলোতে যথোপযুক্ত দূরত্ব একক হিসেবে নিয়ে নিচে প্রদত্ত x y বিন্দুগুলো সমতলে নিরূপণ করো তো এখানে x আর y অর্থাৎ x, y এর মান দেওয়া আছে এটা আমরা কার্টেসিয়ার সমতলের মধ্যে নিরূপণ করতাম মানে লিখতাম ঠিক আছে বিন্দুগুলো শনাক্ত করতাম তো চলো আমরা আগে সমতলটা লিখি লাই হ্যাঁ তো এটা তোমরা ভিডিওটা পজ করে এটা কোশ্চেন নাম্বার 1 এর আনসারটা তোমরা লিখিয়ে রাখি দিবা ঠিক আছে বুঝছো আশা করি তো কোশ্চেন নাম্বার 2টা আমরা লিখছি দেখো বইয়ের মধ্যে যেটা দেওয়া আছে x এর মান সবগুলা দেওয়া আছে y এর মান দেওয়া আছে ঠিক আছে বক্স যেরকম বইয়া আছে সেম আমি বানাইছি ঠিক আছে এখন দেখো আমরা যেহেতু কইছে কার্টেসিয়ার সমতলে এটা নিরূপণ করতাম এই মানগুলো স্থান বিন্দুগুলো দেখো আমরা কার্টেসিয়ার সমতলে এটা লিখছি ঠিক আছে যেরকম আমি লিখছি সেম তোমরা লিখবা এবং 1 সেন্টিমিটার দূর তোমরা দূরত্ব দিয়া 1 2 3 4 এরকম লিখবা এখন কতটুকু লিখবা এটা নির্ভর করবে আমি কইছিলাম কিটা যে x এর মান ঋণাত্মক হাইয়েস্ট সবথেকে বড় কথা আছে -2 অর্থাৎ ঋণাত্মক দিকে -2 পর্যন্ত লিখলেই হবে এতটুকু লেখার প্রয়োজন নাই ঠিক আছে তো লিখছি আমি যেহেতু জায়গা আছে আমি টান দিছি তো লিখতে মানে খালি রাখছে না লিখিয়ে দিছি এবং ধনাত্মক সংখ্যা 3 আছে অর্থাৎ ধনাত্মকের দিকে 3 পর্যন্ত সর্বোচ্চ লিখলেই চললো না কিন্তু y এর মান দেখো y এর মান সর্বোচ্চ আছে 8 অর্থাৎ y অক্ষের মান ধনাত্মক দিক দিয়ে 8 পর্যন্ত লিখতেই লাগবে অর্থাৎ এমন ভাবে তোমরা লিখবা যাতে 8 পর্যন্ত এটা লেখা যায় ঠিক আছে 1 সেন্টিমিটার দূরত্ব ধরে তারপরে সবচেয়ে ঋণাত্মক সংখ্যা আছে -1 তো -1 লিখলেই হলো না ঠিক আছে তো আমরা চলো এটা সমাধান করিলে প্রথম আমার প্রশ্নের মধ্যে এটাই কইছে যে x আর y এর বিন্দুগুলা নিরূপণ করতাম ঠিক আছে তো x আর y এর মান প্রথম -2,8 আছে ঠিক আছে অর্থাৎ x এর মান হইব -2 আর 8 হইব y এর মান তো x এর মান কই আছে x এর মান -2 আছে এটা ঠিক আছে আর y এর মান কত আছে y এর মান আছে ধনাত্মক মানে 8 তো y এর মান এটা হইব এটার মধ্যে 8 তো আমরা স্কেল লইমু স্কেলটা কোথায় রেখেছিলাম দেখো স্কেল দিয়ে আমরা বসাইমু -2,8 কইছে -2,8 তো এটা হইছে -2 আর 8 পর্যন্ত আমরা সোজা ধরিয়ে ঠিক আছে আমরা এরকম ডট 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 দিয়ে আমরা লিখমু দেখো আমি এখানে বসাইছি তোমরা ডট ডট এরকম দিতে পারো ডট ডট দিয়া 8 এর সোজা ঠিক আছে এরকম একদম সোজা হইতো আমি মানে ভিডিও তাড়াতাড়ি বানানোর লাগে একটু আঁকা বাঁকা হইতে পারে তোমরা এটা বুঝিয়ে নিবা আমি যেরকম কইতেছি এরকম করবা তো এটার স্থানাঙ্ক বিন্দু কত আছে -2,8 এরকম লিখিয়ে রাখবা ঠিক আছে শুধু কাজে বিন্দুগুলো নিরূপণ করতাম তারপরে আছে কিটা দেখো -1,7 তো x এর মান x স্থানাঙ্কের মান কত আছে -1 তো -1 এটা আর 7 হলো y স্থানাঙ্কের মান এটা হইছে 7 তো আমরা এটারও সেম স্কেল বসাইমু -1 বসাই আমরা ডট ডট সোজা করে নিয়ে আমি 7 পর্যন্ত নিয়ে লাগাইমু ঠিক আছে এখানে হইব 7 এটা দেখো এরকম যদি আমি লাগাই এখানে পাইলাম আমি 7 ঠিক আছে -1,7 এটা হইছে স্থান বিন্দু ক্লিয়ার হইছে বুঝছো আশা করি তোমরা পেন্সিল দিয়ে লিখবা দেখবা খুব পরিষ্কার হইব সুন্দর হইব ঠিক আছে তারপরে আছে 0, -1.25
তো 0 কি তার মান x এর মান, তো x এর মান যদি 0 হয় তার মানে এখানে হইব। আর -1,25 কথার অর্থ হলো গিয়া y এর স্থানাঙ্ক -1,25। এখন প্রশ্ন হলো যে y এর স্থানাঙ্কটা -1,25 কীরকম ধরবো আমরা। দেখো যদি x এর স্থানাঙ্ক 0 হয় এবং y এর স্থানাঙ্ক -1,25 কইছে, তার মানে দেখো আমরা কিতা করছি যে 1 সেন্টিমিটার ধরছি, তো এখান থেকে এখানে, ঠিক আছে 1 সেন্টিমিটার দূরত্বরে আমরা 1 একক ধরছি, তো এখানে যদি 1 হয় না যে 2 হয়, তার মানে 1.25 কইছে, তার মানে 1.5 হইব অর্ধেকও, তার মানে অর্ধেকের মধ্যে কিতা হইব 1.25, অর্থাৎ আমি এখানে লিখতে পারি। বুঝতে পারছো আশা করি। আমি একটু জুম করে দেখাই তোমরা। দেখো এখানে 1 সেন্টিমিটার, তো অর্ধেক কিতা হইব 1.5 হইব, তার মানে অর্ধেকের অর্ধেক মানে 1.5 এর অর্ধেক কিতা হইব 1.25 হইব, ঠিক না। তো আমি 0.5 এর অর্ধেক যদি 0.25 হয়, তার মানে আমি এখানে বিন্দুটা আমি শনাক্ত করতে পারি। তো এটা হচ্ছে বিন্দু, এই বিন্দুটার নাম হইব যে 0, -1.25 এরকম লিখিয়ে রাখবা, ঠিক আছে। ক্লিয়ার হয়েছে আশা করি। এখন আমি আবার ভিডিওটা জায়গায় নিই। নেক্সট আছে দেখো 1,3। তো x এর মান হলো 1 এটা, আর y এর মান হলো 3, তার মানে 1 এর সোজা আমি স্কেল বসাইমু আর 3 পর্যন্ত আমি ডট ডট টানিয়া 3 পর্যন্ত এখানে বিন্দু হইব, এটা হইব কি 1,3। ক্লিয়ার হয়েছে, বুঝছো আশা করি। একদম সহজ এগুলো, তোমরা পরীক্ষা আইলে আশা করি পারবা। তারপর লাস্ট আছে এটা 3, -1। তো 3 হইলো y এর স্থানাঙ্ক, সরি x এর স্থানাঙ্ক, x এর স্থানাঙ্ক যদি 3 হয় আর y এর স্থানাঙ্ক হচ্ছে -1, তো -1 হলো 3, -1 পর্যন্ত এখানে হলো -1 আর এটা হলো 3। তো এখানে আমি একদম সোজা করে স্কেল ছাড়াই দিতে পারবো আশা করি। তোমরা স্কেল বসাই লিখবা, এটা হচ্ছে 3, -1, ঠিক আছে। এটা হচ্ছে আমার প্রশ্নের সমাধান। হ্যাঁ, কিভাবে আমি তোমরা দেখাই। দেখো ভিডিওটা আমি একটু বড় করছি, মানে জুম ইন করছি। এটা হচ্ছে সমাধান। তোমরা এরকম লিখবা পরীক্ষার মধ্যে যদি আয়। আশা করি বোঝা গেছে। তো অনুশীলনী 3.3 চ্যাপ্টার 3 অর্থাৎ অধ্যায় 3 অনুশীলনী 3.3 সমাধান আমরা করে লইছি, এবং এই ভিডিও লাগি আজকে এখানেই সমাপ্ত। আর নেক্সট ভিডিও মানে চ্যাপ্টার 4 এর 2 চলক বিশিষ্ট রৈখিক সমীকরণটা আমরা সমাধান করছি। ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক আছে, তোমরা দেখবা। অনুশীলনী 4.1 আমরা সমাধান করছি, তার লগে যে এই 2 চলক বিশিষ্ট রৈখিক সমীকরণ কারে হয় এটার সঙ্গে সম্পর্কযুক্ত যে কিছু তথ্য আছে, কনসেপ্ট, এটা আমরা জানছি। আশা করি পারবা ভালো করে দেখলে, ঠিক আছে। আমার সবসময় চেষ্টা এটাই যে তোমরা যেন ভালো করে বুঝো এবং অঙ্কগুলো পরীক্ষায় যেন সহজভাবে দিয়ে দিতে পারো এবং ভালো মার্কস স্কোর করো, এটাই আমার কামনা থাকলো, ঠিক আছে। তো উইশ ইউ অল দ্য ভেরি বেস্ট, টেক কেয়ার অ্যান্ড বাই, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।